সেটার একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। হ্যাঁ, বাংলাদেশ এগিয়েছে, অনেক এগিয়েছে এবং সামনে আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই বিশ্বাসের জায়গাগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের কমিটমেন্ট। যেটা যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই এগিয়ে এগিয়ে যাবো, এই বাংলাদেশকে এগিয়ে দিতে পারবো। আমাদের জীবনের সাথে ওতপ্রোত হয়ে জড়িত কি সেটা বাঁচতে পারি না, একটা সেকেন্ড বাঁচতে পারি না। অক্সিজেন নাকি আর একটা কি বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে পয়সা, ক্যাশ। সেটাকে আপনারা লেস করে দিচ্ছেন, ক্যাশ লেস। ঠিক আছে, ভালো উদ্যোগ, সুন্দর উদ্যোগ। আমরাও হতে চাই সেই ফিনল্যান্ড, সুইজারল্যান্ড মধ্যে চাই। তো একা তো সম্ভব না, সরকারের পক্ষে সম্ভব না। আমাদের প্রত্যেকে পায়ে পা রাখি, হাতে হাত রাখি, কমিটমেন্টে যারা ঠিক থাকে তাহলে সম্ভব একটা ক্যাশলেস বাংলাদেশ এই জাতিকে উপহার দেওয়া। এটা করে কি হবে? অনেক কিছু হবে। আমি আমার জাতির জন্য সকল প্রকার সেবা নিশ্চিত করতে চাই। তবে দেশবাসীকে মনে রাখতে হবে, নাথিং ইজ ফ্রি। তোমরা আমি সেবা দিব, তোমরা বিনিময় মূল্য দিবা। আমরা প্রত্যেকেই সেবা পেতে আগ্রহী এবং অবশ্যই তার যে প্রাপ্য সম্মানী সেটা প্রদান করতে আমাদের দেশবাসী কার্পণ্য বোধ করবে না। কিন্তু আমরা রেগুলেটরদের দায়িত্ব হচ্ছে সম্মানের, সেবার বিপরীতে যথাযথ সম্মানই যাতে নিশ্চিত করা যায়। অর্থাৎ কেউ যেন সেবা প্রদানের নামে সাধারণ মানুষকে নিষ্পেষিত না করে সেটা নিশ্চিত করা। আবার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তারা যদি যথেষ্ট পরিমাণে সম্মানী না পায়, তারা যদি ব্যবসায় মুনাফা না করে, তারা যদি মুনাফা অর্জন না করার কারণে তারা ব্যবসা গুটিয়ে ফেলে, তবে সেই সেবা থেকে দেশবাসী বঞ্চিত হবে। যেই সেবা পেতে আমরা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা আমাদের লাইফস্টাইল থেকে সেভাবে সাজিয়ে ফেলেছি। আজকে যদি এই সকল সেবা বন্ধ হয়ে যায়, আমাদের জীবন কিন্তু স্থবির হয়ে যাবে।